যুবক আছো তুমি, এত ঠান্ডায় জাল টানছো, এতটা ভিজে আছো 4 কেজি মাছের লোভে, 1 কিলো মাছের লোভে। ওই বুড়ো হয়ে যাওয়ার আগে এই সময়টাকে মূল্য দাও। যেমন তুমি মাছের লোভে গেছো, অসুবিধা নাই। ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ হয়েছে, এবার পৃথিবীতে নেমে পড়ো, মাছ ধরো, যা করবে তাই করো, উপার্জন করো। কিন্তু শর্ত হচ্ছে তোমাকে সালাত করতে হবে। তাদের গেল আসর, গেল মাগরিব, গেল ইশা, গেল ফজর বেলায় বাপরে জাল টেনেছি, উঠতে পারি না, আর জামাত ধরতে পারলে না, বেশ পেগলা হয়ে পড়বো, আর পড়লেই না। মাছ তার খাওয়াই হলো। আল্লাহর নবী বলছেন ইগতানিব খামসান কাবলা খামসিন, বন্ধুরে তুমি তোমার বুড়ো হওয়ার আগে আগে এই যৌবনটাকে মূল্য দাও। যৌবন তোমার আছে, এই যৌবন কিন্তু চিরস্থায়ী থাকবে না, কখন চলে যাবে তুমি জানতেই পারবে না। মনে হচ্ছে কালকে মাঠে গরু চড়াছিলাম, আর আজকে বুড়া বুড়া বলছে দাদো দাদি, নানা দাদো নানা। আর কি জ্বালা ওদের, সুবহানাল্লাহ। কবে যে ডাক দিলে অমুক ঝুনা মরে গেছে, আনিসুর রহমান নাই, পুঁততে হবে। আল্লাহ নবী বলছেন সাবাবাকা কাবলা হারামিক, বুড়ো হওয়ার আগে আগেই যৌবনটাকে তুমি মূল্য দাও। হে যুবক, যারা কাঁথা বালিশ নিয়ে ঘুমাচ্ছ, এত মূল্যবান জায়গায় তোমার আস্থান হলো না, কত নেকি তোমার মাইনাস হচ্ছে তুমি ভাবতে পারো না। ঘুমাছো ঘুমাও, কিন্তু কাল কিয়ামতের মাঠে কি জবাব দিবে? এত ঠান্ডায় তুমি মাছ ধরতে পারো, ভোরবেলায় উঠে টুকটুকি নিয়ে চলে যেতে পারো, ভটভটি চালাতে পারো, মাঠের কাজে যেতে পারো, আর ঠান্ডা বলে তুমি নামাজ সালাত আদায় করতে পারো না। ইয়া কোন ঝামেলা! আরে একটা পার্সের দাম দিতে পারবে না, এর নখটার দাম দেবে। নখটা না থাকলে, একদিন নখটা কেটেছে, একটা কাঁড়া ঢুকে গেছে, একজনকে বলছি ভাই আমার নখটা নাই, কুনিটা নাই, তুমি একটু চিপে দাও তো, বার করে দাও তো। কত কষ্ট হয়। হ্যাঁ, একটা নখ তুলে ফেলে দিয়েছি আপনাদের, দেখতো কোন মায়ের লাল দেখতো এতে দিতে পারে। আশ্চর্য ব্যাপার।